শেখ আব্দুল্লাহ যে আলোচনা করেছে তার দীর্ঘায়ু কামনা করতেছি এবং রব্বুল আলামিন যেন তাকে দেশের সমাজের যেন খেদমত করার তৌফিক দান করেন এবং আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান জাযা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আদামা ইসলামী মহাসম্মেলন এর শেষ পর্যায়ে চলে এসেছি। মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সবাই এই দানে অংশগ্রহণ করবেন এবং সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে দান করবেন। এই পর্যায়ে আজকের প্রধান আলোচক শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পরিচালক আল জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ, রাজশাহী ও দিনাজপুর মোহতারামকে এখন মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত। عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء রাহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ। সুদ ও ঘুষ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আমার দুই একটি জরুরি কথা রয়েছে। তার প্রথম কথা হচ্ছে, দয়া করে এখন কোনো কাজ দেখাবেন না। আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা বন্ধ করে চলাচল, প্রয়োজনীয় আলোচনা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আর এই ছেলেরা যারা মহিলাদের এখানে দায়িত্ব পালন করছো তারা একটু দেখো তো, যখন থেকে এসেছে তখন থেকে গল্প করছে সব মহিলা, ওনার শরম বোধ তো নেই। একটা দিনই বৈঠকে এসে সব সময় গল্প করছে। এই মেয়ে শরম করছো, গল্প করছে, এইভাবে যে গল্প করছো একটু তোমার শরম হয় না? একবার এখানে হেঁটে যাচ্ছ, একবার ওখানে হেঁটে যাচ্ছ, গল্প করছো কেন? একটা দিনই বৈঠকে এসেছো, তোমার ইতস্তবোধ লজ্জাবোধ হয় না কেন? চুপ থাকো। আর আপনি একজন মহিলা মানুষ, আপনার পাশে বসে মেয়েটা গল্প করে কি করে? আপনি তাকে বসতে বলেন, আপনার লজ্জাবোধ হয় না কেন? এই মেয়ে তোমার শরমবোধ হয় না কেন? তোমার একটু হায়াবোধ হয় না কেন? ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছ, একবার এখানে যাচ্ছ, একবার সেখানে যাচ্ছ। এখানে কোনো তাফসির মাহফিল নাকি যে বাদাম খাবা আর গল্প করবা? মুখখান বন্ধ করে বসে থাকতে পারো না? তোমার যদি মুখ বন্ধ করে বসে থাকা সম্ভব না হয় তাহলে তোমার আশাই ঠিক হয়নি, তুমি চলে যাও। গল্প করো কেন? তোমার বাপ তোমাকে বলে দেয়নি? তোমার মা তোমাকে বলে দেয়নি? কি তোমার বাপ দায়িত্ব পালন করো না? কি তোমার বাপ দায়িত্ব পালন করে না নাকি? জন্ম দিলেই বাপ হওয়া যায়? যে হইচই করছে, গল্প করছো, কি হিন্দুর মেয়ে? যে আপনি বলেন যে না ও হিন্দুর মেয়ে, তা এত গল্প করে কেন? দিনী বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে কথা বলছিলেন। যা রাবিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাসাত, আল্লাহ রাসূল কথা বলছিলেন, হঠাৎ করে এক পল্লীন বেদুইন অশিক্ষিত মানুষ এসে আল্লাহ নবীকে বলল, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল তার উত্তর দিলেন না।
তার মানে এখন রাসূলের কথা চলছে, এখন অন্য কোনো কথা নেই, কোনো গল্প নেই, কোনো কথা নেই। রাসূলের যখন কথা শেষ হয়ে গেল তখন আল্লাহ রাসূল বললেন, মানিস সাইল, কিয়ামত কবে হবে এই কথা কে জিজ্ঞাসা করে? কে? তখন লোকটি বলছে, আমি জিজ্ঞাসা করছি কিয়ামত কবে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজা জয়াতিল আমানাত ফান্তাজির সাত, যেদিন 10-এর পয়সা ধ্বংস হবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল যখন 10-এর পয়সা লুটে খাবে সেদিন কিয়ামত হবে। তো পল্লীর মানুষ এই বাক্য বুঝতে পারলেন না, বলে কাইফা ইয়াজাতুহা, 10-এর পয়সা ধ্বংস হবে কিভাবে? আপনি তো বললেন যে 10-এর পয়সা যখন ধ্বংস হবে তখন কিয়ামত হবে, কিন্তু আমি পল্লীর অশিক্ষিত বেদুইন মানুষ, 10-এর পয়সা ধ্বংস হওয়ার কথা আমি বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এই যে উসসাদাল আমরে লা গায়রি আহলিহি ফান্তাজিরি সাত, যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, হেড মাওলানা, হেডমাস্টার, ভাইস প্রিন্সিপাল, জেল সুপার, যে যেখানে দায়িত্বশীল আছেন সেই হবে অযোগ্য, সেই দিন কিয়ামত হবে। যে যেখানে দায়িত্ব পালন করে, যখন ঘটনা এরকম হবে তখন কিয়ামত হবে। মিথ্যুক দায়িত্বশীল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না। তোমার সাথে আমার কোনো কথাই নেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল। যে কোনো স্থানে, যে কোনো স্তরে, সমাজের সর্দার, গ্রাম্য সর্দার, গ্রাম্য দায়িত্বশীল, প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, যে কোনো স্তরের দায়িত্বশীল যেদিন মিথ্যা কথা বলবে ওর সাথে আল্লাহ কথা বলবেন না। সে এখন জানিন বেশি বয়সে জেনা করবে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ওয়াইলুল মুস্তাকবির, গরিব গৌরবী যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময় খুব প্রস্তুতি নিতেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলের পিছনে গাধার উপরে বসে আছি। মোটর সাইকেলের পরিচালক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজে গাড়ি চালাচ্ছেন গাধা, আর পিছনে যিনি মোটর সাইকেলের পিছনে যিনি বসে আছেন, গাধার পিছনে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বললেন, মুআয। তখন মুআয ইবনে জাবাল বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, জি আমি উপস্থিত, বলেন। আল্লাহ রাসূল বলছেন, মুআয লাব্বাইক ওয়া সাদাইক, জি আল্লাহ রাসূল আমি উপস্থিত, বলেন। আল্লাহ রাসূল বলছেন না কি কথা, আবার বলছেন, মুআয লাব্বাইক ওয়া সাদাইক, জি আমি আল্লাহ রাসূল আমি উপস্থিত আছি, প্রস্তুত, বলেন কি বলছেন। তিনবার আল্লাহ রাসূল রেডি করছেন তাকে, আল্লাহর নবী একটা বাক্য বলবেন সেই জন্য, একটা কথা বলবেন সেই জন্য। আর আপনি বাদাম খাবেন আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো, আপনার স্বভাবই খারাপ। আপনি নির্বাচন করে করে একবার আপনার স্বভাব একবারে পায়খানার মতো হয়ে গেছে। আপনি একটা দিনই বৈঠকে বসে ওখানে চা খান কি করে? চা শেষ হয়ে যাবে। অবাক কথা, স্বভাব কেন এমন হবে? আমি তো আপনাকে জরুরিভাবে যখন উপদেশ দিয়েছি তখন আমি বলেছি আমার জীবনে 4টা উপদেশ থাকলো জাতির কাছে। 1, আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ, এর চেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি খাওয়া। হালাল রুজির চেয়ে পৃথিবীতে জরুরি কোনো কাজ নেই। তৃতীয় হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। 24 ঘন্টার মধ্যে অল্প সময় হলে একটু কোরআন মাজিদ পড়বেন, অন্তত সূরা ইখলাস তো পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 4, দোকানপাটে বসবেন না। কেন? ওখানে 2 জন বসে আছে, আর একজনের বদনাম হচ্ছে, আপনি ওখানে যায়েন না। জরুরি উপদেশ আমি 4টা রেখেছি, তার এটা একটা।
কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন, চা খাবেন? এখন আপনার শরম কেন হয় না? আপনি কি দেখাতে চাচ্ছেন? আপনার বিদ্যা বেশি এটা দেখাতে চাচ্ছেন? অর্থ সম্পদ বেশি এটা দেখাতে চাচ্ছেন? কোনটা? যেটা আপনি উল্লেখ করবেন সেটাতে আপনার টিকে থাকার কোনো পথ নেই। অতএব খুব কষ্ট করে চরম সাধনার পরে যদি কোনোদিন চলে আসি, তাহলে দয়া করে ছেলে মেয়ে ভাই বোন খালা ফুফু আত্মীয় স্বজন বাপ মা সবকে নিয়ে আসবেন, এমনকি হিন্দু আসবে। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। কোনো সময় কাজ দেখাবেন না। আর যদি আপনার স্ত্রী বোকা হয় তাহলে নিয়ে এসে এখানে গল্প শোনাবেন না। ও দিন রাত কথা বলবে, ঢং ঢং করে আসবার চলে যাবে। এসব মহিলা আমি ঘৃণা করি। কোন শরমে কথা বলে? ও মুখখান বন্ধ করে না কেন? ওর একটু লজ্জা হয় না কেন? ওর একটু হায়া হয় না কেন? ওর একটু ইতস্ত হয় না কেন? ওর বাপ নাই নাকি? ওর মা নাই? ও কোন কথা বলে? কোন সাহসে এখানে দিনে বৈঠক হয়েছে? মুখ একবার বন্ধ করে পাথর হয়ে থেকে যাবে, যা হবে হবে। এটা দিনই বৈঠক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন, যার জন্য কত প্রস্তুতি। মজ লাব্বাইক, জি আল্লাহর নবী প্রস্তুত, বলেন। মজ লাব্বাইক, জি আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন। মজ লাব্বাইক ও সাদাইক, জি আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন। তিনবারের পরে বলছেন, মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পাই আর আমরা আল্লাহর কাছে কি পাই? পরস্পর একটা পাওনা আছে মজ, আমাদেরটা তাকে দিয়ে দিতে হবে, দিতেই হবে। তো আল্লাহ যেটা আমাদের কাছে পাই সেটাও দিতে হবে। আল্লাহ আমাদের কাছে কি পাই, কি এমন আল্লাহর কাছে নিয়েছি যে আল্লাহ আমাদের কাছে পাই? এইভাবেই আল্লাহ নবী বলছেন যে আল্লাহ আমাদের কাছে কি পাই বলতে পারো মজ? জি না, আল্লাহ রাসূল ভালো জানেন আল্লাহ যে আমাদের কাছে কি পাই। মজ শোনো, আল্লাহ আমাদের কাছে পাই সেটা হলো আমরা শিরক করব না, এটাই পাই। তার পাওনা হলো আমাদের শিরক না করা। আমারটা দিয়ে দাও, সেটা কি? শিরক করো না। যখনই আমরা শিরক করব না তখন আল্লাহর পাওনাটা কি করলাম? দিয়ে দিলাম। তা আমি কথা বলছি, টিকটিক টিকটিক করছে, তখন আমি বলছি হ্যাঁ ঠিক বলেছি। তো আমি ঠিক বলছি না সত্য বলছি? টিকটিকটা একটা প্রাণী, ও কি করে বলতে পারে? ও কি করে জানবে সত্য মিথ্যা? কে জানে? আল্লাহ। তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে, ওরই সৃষ্টি প্রাণীকে বললাম যে টিকটিকের আল্লাহ সমান। নাউজুবিল্লাহ। যেটা দিনরাত মানুষ বলে সেটা দিয়ে আপনাকে বুঝালাম। আমাদের মা চাচিরা বলে যে জামা কলা খাইস না, নাহলে যমজ সন্তান হবে, জোড়া সন্তান হবে। তো যমজ সন্তান তো দিতে পারে কলা, মা চাচি আল্লাহ দিতে পারেন, মা চাচি বলছে কলাও পারে, এরই নাম শিরক। তো এরকম যদি আকীদা থাকে যে সন্ধ্যা লাগলে সূর্য ডুবলেই বাড়িতে বাতি জ্বালাতে হবে, এরকম যদি আকীদা থাকে, নির্ধারিত দিনে গরু ছাগল জবাই করে বাপ মায়ের নামে খাওয়াতে হবে, এরকম যদি আকীদা থাকে, নির্ধারিত দিনে দিন পালন করতে হবে, দিবস, পেশাবের দিবস আর পায়খানার দিবস, নির্ধারিত দিনে দিবস পালন করতে হবে, তাতে কিছু কল্যাণ আছে, এটা যদি মানুষ মনে করে তাহলে আল্লাহর হক দেয়নি। আচ্ছা ঠিক আছে মজ, আল্লাহতে এইটা পাই, আমাদের কাছে হলে আমরা কি পাই? আমরা পাই যে জাহান্নামে দিবেন না, এটা আমাদের পাওনা। আল্লাহ বলছেন ঠিক আছে জাহান্নামে দিব না, তো আমারটা দেওয়া আগে। আল্লাহর পাওনাটা আগে আর আমাদেরটা পরে। তা আল্লাহ বলছেন যে আমি তো ওয়াদাই করেছি যে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব, তো তুমি আমারটা আগে দাও না। শিরক করো না, জান্নাতে দিয়ে দেবো। শিরক করো না, জান্নাতে দিয়ে দেবো। আল্লাহ বিচারের মাঠে বলবেন আদম সন্তানের সামনে, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, আজ এই কিয়ামতের মাঠে
পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আকাশ জমিন পরিমাণ পাপ, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে। শোনো, আজকে যদি শিরক ছাড়াই বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক না থাকলে বিচারের মাঠে সফলতা আছে, এটা হলো হক। হাদিস বুখারী মুসলিম। আমি এই কথা এখন বলতে চাইনি, যেটা আমি বলতে চেয়েছি আপনি মুখ বন্ধ করে এখানে বসে থাকতে বাধ্য। আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বেটি, আপনার ভাই, আপনার বোন, এখানে এসে কেউ কথা বলতে পাবেন না, চা খেয়ে সময় কাটাতে পাবেন না, বাদাম খেয়ে সময় কাটাতে পাবেন না। 2 ঘন্টা বসে থাকবেন তো এত বাদাম কেন, এত চা কেন? আমি খুব ঘৃণা করি, আপনার নীতিকে আমি ঘৃণা করি। একবারে পাথরের মতো হয়ে এক খেয়ালে বসে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আজকের আলোচনার পূর্বে জরুরি কথা, আমাদের তো বিদ্যা বুদ্ধি কম। আব্দুল্লাহ যখন আলোচনা করে, আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। আমি আব্দুল্লাহ আমার ছেলে হিসেবে বলি না, এটা আল্লাহ যেন তার দাওয়াত, তার দ্বীনি দাওয়াতকে কবুল করেন। এটা জাতির সম্পদ, জাতি যেন সবাই তার কাছে কল্যাণটা পাওয়ার আশা রাখে, ভালোটা তার কাছে যেন পাওয়ার আশা রাখে। তো জাতির জনগণের আপনার যখন নিজের ছেলে হিসেবে ভালো পাবেন আশা করবেন, তখন আল্লাহ সেটা ভালো ব্যবস্থা করে দিবেন। আর আমি আমার নিজের পক্ষ থেকে বলি, তোমার তো দয়া রহমতের অভাব নাই, তুমি তো দিলেই পারো, তুমি তো সর্বশক্তিমান। তো রুজির উপরে একটা কথা, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আখবিরুনি ইদখিলুল জান্নাহ, আখবিরুনি বিআমালিন। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে, যার কারণে আমি জান্নাতে চলে যাব, এমনটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, এক, এতাম উত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। 2, বাজলুস সালাম, পরস্পরে সালাম দিলে। 3, অসলাতুল লাইল ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে, 3টা কাজ করো, জান্নাতে চলে যাবা, যাও জান্নাতে চলে যাবা। 1, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। আমার ওই কথাটি বারবার বলে আপনাকে মনে করাতে চাই, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার মা 16 জনের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে। আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। তাহলে 2 জন কিষান কামলা, 2 জন ফকির, আর আপনার বাপ মা, এ হলো 6, আর আপনারা 10 ভাই বোনে হলো 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, সব কিছু রেডি। তারপরে আপনি 10টার সময় এসে বলছেন, খালেদা একটু উঠো, মেহমান আছে, আব্দুর রাজাক সাহেব এসেছেন, একটু খানা পানি রেডি করে দিতে হয়। তখন আপনার স্ত্রী নাকশিট কিনে দিয়ে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো। আমি এই স্ত্রীকে তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি, যদি না মানে তাহলে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। যতক্ষণ পর্যন্ত আপনার বউ আপনার অনুকূলে না থাকবে,
ততক্ষণ পর্যন্ত আপনি মানুষজন ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না। আপনার বাপের স্বভাব ছিল আপনার বাপের স্বভাব ছিল এশার সালাতের পরে মসজিদ থেকে যখন বের হতেন তখন দেখতেন মসজিদের মধ্যে কোনো মুসাফির আছে নাকি। জি, কে ওটা? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো গোদাগাড়ি, আমি এদিকে একটু কাজে এসেছিলাম, তো রাত হয়ে গেছে, মসজিদে একটু উঠেছি, সকালে যাব। ও, আপনি খেয়েছেন? জি না, খাইনি, চলেন আমার সাথে। আপনার বাপ সাথে করে নিয়ে যে আপনার মা যা রান্না বান্না করেছে সেটা খাওয়াইছে। আপনার মা কোনোদিন ভারী মনে করেনি। এখন আপনি এসার সালাত আদায় করে কালকে যাচ্ছিলেন, তখন দেখছেন একটা মানুষ, কি খবর, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোদাগাড়ি। কিছু খেয়েছেন রাতে? না, এখনো খায়নি। তো সাথে করে নিয়ে গেছেন। সাথে করে নিয়ে যেতে বউ এমন ধমক দিল। পরের দিন এখন দেখছেন, আজকে এসার সালাতের পরে দেখছেন একটা মুসাফির বসে আছে, তখন দেখে চুপচাপ কিছু না বলে আপনি ওই দরজা দিয়ে চলে গেলেন। ওকে কিছু বলতে পারবেন না, কেন? কালকে ধমক খেয়েছেন, আজকে আপনি মুসাফিরকে বলতে পারবেন? অসম্ভব। বউ যদি অনুকূলে না হয় ফকির মিসকিনকে খেতে দেওয়া সম্ভব নয়, এ কথাই ঠিক। ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে হলে বউকে আপনার পক্ষে হতে হবে। যার কারণে আপনাকে আমি 150 চাউল রান্না করতে নিষেধ করেছি। আমি বলেছি হাফ কেজি চাউল রান্না করবেন, 1 কেজি করবেন, 3 কেজি করবেন। সারা দিন ছেলে মেয়ে হাল পরিবার খাবে, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আপনি 150 চাউল রান্না করবেন কেন? এ কোন স্বভাব? এ কোন স্বভাব? এ নোংরামি স্বভাব কেন? মেহমান এসেছে, তখন বয়ে বলছে কি করবে 150 চাউল রান্না করেছি, মেহমানকে দিল তো শেষ হয়ে যাবে, এক কাজ করো, চানাচুর বিস্কুট দেবে, বিদায় করতে। তো দুপুরে চানাচুর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করতে হবে? এখন আপনার মায়ের বয়স 80 বছর, যদি আপনার বউ সিট কিনে দেয়, আপনার মা যদি বিছানায় শুয়ে থাকে, দৌড়িয়ে এসে বলবে থাক বেটা, বউ মাকে উঠাস না বেটা, আমি খানা পানি রেডি করে দিয়েছি, গরম করে দিয়েছি, তুই মেহমানকে দে। তা 80 বছরের মহিলা পারে, 20-25 বছরের মেয়ে পারে না? আমি তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি যে ফকির মিসকিনকে খেতে দিতে হবে। যদি বউ ঠিক না হয় তো খেতে দিতে পারবেন না, এ কথাই চূড়ান্ত। আর কোনো দিন ভাববেন না যে ফকির মিসকিনের জন্য এত চাউল রান্না করলে কি হবে। তাহলে রিজিকের বক্তব্য আব্দুল্লাহর আবার শুনতে হবে, আর না হলে রিজিকের বইটা অন্তত 10 বার পড়তে হবে। আমার বাড়ির নাম আমার মা বলে দিয়েছে, এটা মেহমানখানা। আমিও বলি ঠিক আছে মা, এটা মেহমানখানা। আপনার যদি সাদ হয় যে একটা আব্দুর রাজাক সাহেবের মেহমানখানাতে গিয়ে দেখি, তো এখন তো আবার মেহমানখানাটা উঠে গেছে, তার মানে এখন তো আর আমি বাসায় থাকি না, প্রতিষ্ঠানে থাকি। তখন মনে করছি যে প্রতিষ্ঠানে প্রতি মাসে কিছু টাকা দিয়ে দিই, তাহলে মেহমান যারা খাচ্ছে ওরই মধ্যে চলে যাবে। মেহমানকে খেতে দিতে শিখতে হবে। বাড়িতে যদি 2-3 দিন ফকির এসে খেতে না চাই, তাহলে আপনি বুঝবেন উপরে মনে হয় গন্ডগোল হয়ে গেছে, নড়চড় হয়ে গেছে উপরে। ফকির কেন আসে না, ফকির কেন খেতে চায় না, এইটা আপনাকে ধারণা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রিজিকের উপরে কথা বলতে গিয়ে জরুরি কথা এটা। দ্বিতীয় জরুরি কথা আমার দিনী বোনদের ব্যাপারে। এই মেয়ে, এই ছেলে, তোমরা দেখো, লক্ষ্য করো, এখনো গল্প বন্ধ হয় না কেন? যাও, মহিলাদের দেখার ব্যাপারে তোমরা দায়িত্ব পালন করো না? ওই মাথায় গিয়ে দেখো, কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে, গল্প করছে আর একজনের সাথে। শয়তানি করার হিসাব পায় না, নোংরামি করার হিসাব পায় না। দেবরের মোটর সাইকেলে এসেছে, আবার এখানে ঢং করে। যাও ছেলে, যাও, দেখো ওখানে। মেয়েদের কথা বলা বন্ধ করো, আর একটা শরম থাকা দরকার। কতবার এক কথা বলি, মুখ বন্ধ করে থাকতে হবে আপনাকে, আপনি যতক্ষণ থাকবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। এ মেয়ে শোনো, আমি তোমার জন্য এসেছি। একদিন এখানে উপস্থিত করা আমার কাছে তোমার জন্য সহজ নয়, আমার জন্য সহজ নয়। একমাত্র তোমার জন্য এসেছি, তোমাকে আমি দুটো কথা শোনাবো। তুমি কেমনে ঢং ঢং করে আসলে আর চলে গেলে? তুমি কেমনে কথা বলো, তাহলে আমি তোমাকে কি বুঝাতে পারি? সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনুন, আপনি 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। আপনার জন্য জান্নাত যত সহজ, পুরুষ মানুষের জন্য জান্নাত তত সহজ নয়।
যদিও মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন জাহান্নামের অধিকাংশই হচ্ছে নারী, বেশিরভাগই নারী। একথা বলেছেন, একথা ঠিক। তবে মহিলাদের জন্য জান্নাত পাওয়া যত সহজ, পুরুষ তত সহজে জান্নাত পাবে না। তার আপনাকে আমি তাদের পক্ষের কথাটাই বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মহিলারা শুনে রেখো, তোমরা যদি 4টা কাজ করতে পারো জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, নামাজ পড়লো। 2, সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এখন জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত নামাজ আপনি বাধ্য, আজ থেকে আপনি জরুরি মনে করে নেন, যা হয়েছে হয়েছে। পৃথিবীতে সালাতের চেয়ে ভিন্ন কোনো জরুরি ইবাদত আছে, গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা বুঝতে পারি না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। তার একটা প্রমাণ, রোজাই এমন একটা ইবাদত, সিয়ামই এমন একটা ইবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। সালাত নামাজ যত দামি ইবাদত হোক না কেন, সালাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, রোজা। এর পরেও যদি সালাত নামাজ না থাকে তাহলে রোজার ইবাদতটা আল্লাহ বিচারের মাঠে কেটে দিবেন, যা বাতিল। তাহলে সিয়ামের নেকিটা নির্ভর করে সালাতের উপরে, নামাজের উপরে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। দানের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত পৃথিবীতে নেই, ওর ক্ষমতাই ভিন্ন। আপনি দান করলেন মায়ের জন্য, এখানে ওখানে কবরের শাস্তি বন্ধ, কত ক্ষমতা তার। আল্লাহ রাসূল বলছেন, আপনি দান করলে পাপ মিটে যাবে, ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। পানি দেন, ঢেলে দেন, আগুন নিভে যাবে। ওইদিকে কত ক্ষমতা, এবারে সব পাপ মিটে যাবে ওর ক্ষমতার চোটে। খুব আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, আপনাকে জাহান্নামে দেবেন, আপনি দান করেন, তখন ঠান্ডা। আচ্ছা যা যা জান্নাতে যা। দান করবেন, বিচারের মাঠে ছায়া হয়ে থাকবে দান, যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হচ্ছে। 50 বছর বিচার না হলে দান আপনাকে ছায়া করে রাখবে। চলুক দেখি কতদূর বিচার চলে, ওর ক্ষমতাই ভিন্ন। দান যত শক্তিশালী ইবাদত হোক না কেন, যদি সালাত না থাকে তাহলে দানকে আল্লাহ কেটে দেবেন, ওটা বাতিল। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন তাতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবচেয়ে ভালো লাগে যখন এক ফোঁটা চোখের পানি ফেলে কেঁদে বলে যে আমার একটু জমিটার ব্যবস্থা করে দাও, মামলাতে আমাকে জয় করে দাও, আমার ছেলেটাকে একটু বিদ্যা দাও। যখন বলে আর চোখের পানি ঝরে তখন আল্লাহ খুব খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাতা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি অনুবাদক, তিনি 1450 বছর পূর্বে এইভাবে বলে গেছেন। আপনি ভুলে গেছেন তাফসির মাহফিলের কারণে।
তাফসির মাহফিল আপনাকে শিখিয়েছে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আরে বুবু ব্লাউজ পরে আছে, বুবু শাড়ি গায়ে দিয়ে আছে পরে আছে, তার উপরে চাদর গায়ে আছে, তারপরে বুবু ঘরের ভিতরে আছে, কি করে পর্দার ব্যাঘাত ঘটলো বুঝলাম না। বুবুর সব কথা নাকি বুখারীতে আছে। এই ছেলের একটু টিস্যু নিয়ে আসো তো। আমি মহিলা বৈঠকের এই সব কথার তীব্র নিন্দা জানাই। সাবধান, যে মরা মরেছে লাশ নিয়ে যাবে মাটির কাছে, কোথা থেকে আসছে বুবু যে এমন হাত তুলে দোয়া করে কাঁদতে লাগলো? আরে লাশ বাড়ি থেকে বের হয়নি, বের হওয়ার সময় হাত তুলে দোয়া করে চিল্লাচিল্লি শুরু হয়ে আসলো কেন? এই ছেলে এই বাড়িতে মরা মরেছে, সারা দিন গোটা গ্রামের মহিলা এই বাড়িতে আসছে কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? তাফসির মাহফিল ওকে কি পড়ালো? এই তোমার বোন আসে কেন এই বাড়িতে? আপনার স্ত্রী আসে কেন? আমি আব্দুর রাজ্জাক ইউসুফ বলছি আমার স্ত্রী যায়নি, যাবেও না। যদি আপনি পরীক্ষা করেন কালকে আসেন। আল্লাহ তুমি মাফ করো, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। 3 মাস থাকার পরে যদি আপনার সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় আমি জাতির সামনে কথাই বলবো না। বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এই বাড়িতে মরা মরেছে, সারা দিন কেন এই বাড়িতে মহিলারা আসছে? ওর কি মাথা ঘামলো যে এখানে আসবে কেন সারাদিন? ওর কেন একটু লজ্জা হয় না? ওর কেন একটু শরম হয় না? ওর কেন ও চাচাতো ভাইকে দেখতে আসলো? ওর নাকি গ্রাম্য চাচাতে দেখতে এসেছে, কেন এখানে আসবে? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগরে বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর মারা যাবেন এই সময়ে বলছেন আব্বু আব্দুল্লাহ, জি আব্বা, আয়েশাকে গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবু বকর সিদ্দিকের কবর আছে, তার পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে আমার কবর দেওয়ার সুযোগ দিবে কিনা। শোনো আব্দুল্লাহ, আয়েশাকে গিয়ে বলিও যে উমর কবরের জায়গা চাই। এই কথা বলিও না যে আমিরুল মুমিনিন দেশের সরকার জায়গা চাই, এই কথা বলো না। বলবে যে উমর চাচ্ছে। আপনার কোন কালে প্রিন্সিপালের পদ চলে গেছে, তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল, কলমে লিখছেন। আপনি বলছেন সাবেক এমপি মন্ত্রী, আর উমর এখনো মরেননি, জীবিত আছেন। বুখারী মুসলিমের হাদিস। বেটা আয়েশাকে গিয়ে বলবা উমর কবরের জায়গা চাচ্ছে, বলিও না যে দেশের সরকার চাচ্ছে, আমিরুল মুমিনিন চাচ্ছে, এই কথা বলিও না। তো এখন আব্দুল্লাহ গেছেন, সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন। উমর মারা গেছেন সেই জন্য আয়েশা বসে বসে কাঁদছেন। কই আয়েশা তো দেখতে আসেননি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেননি। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, অর্ধেক পৃথিবী যার দখলে, সারা পৃথিবীতে এত ইমানদার মানুষ, ব্যতিক্রম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না। মানুষ হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ পৃথিবীতে আর কে জন্ম নিয়েছে তা ইতিহাস বলে না। যার রাস্তায় শয়তান হাঁটে না, যার রাস্তায় শয়তান হাঁটে না, এত বড় মানুষ মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে আসেননি, বাড়িতে বসে কাঁদছেন। আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন। আপনাকে বলছি, দুঃখিত, আপনি মনে কিছু নিয়েন না।
আমার কথা যতই আপনাকে তিতে লাগুক, তবে আপনার প্রয়োজন আছে, এটা আপনাকে আমি মনে করাতে চাই। শোনেন, 5 নাম্বার উপদেশ থাকছে, 4টা উপদেশ আছে। 5 নাম্বার উপদেশ থাকছে, আপনার বাড়িতে মার্শাল্লাহ কারফু জারি থাকবে, আপনার বাড়ির যেন আইয়ুবের শাসন, 44 ধারা জারি থাকবে বাড়িতে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোনো সময়। শুনুন, 4টা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1, 5 ওয়াক্ত সালাত। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। 2, রমজান মাসের রোজা, সেম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি শোনেন, আপনার স্বামীর মুখ খারাপ, দিনরাত গালি দেয়, কি করবেন? এটা ভাগ্য, মেনে নেন। ও যা বলছে বলতে দেন, মারছে মারতে দেন, গালি দিচ্ছে গালি দিতে দেন, আপনি মেনে নেন। দেখেন 15 দিন 20 দিন 6 মাস যাবৎ স্বামীর সাথে কথা বলছেন না, এই সংসার হবে না। তিতা লাগুক মিঠা লাগুক, আপনি স্বামীকে মেনে চলেন। স্বামী গালি দিয়েছে, তারপর 1 গ্লাস পানি চেয়েছে, তখন আপনি 1 গ্লাস পানি নিয়ে সামনে ঠ্যাক্কস করে রেখে ওদিকে চলে গেলেন। এভাবে সংসার হবে না, এই সংসার চলবে না। দেখেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই হিসেবে বলছি, আপনি আমার কথাটা মেনে নেন, স্বামীকে মেনে চলেন। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার চলবে না সংসার, তো আপনি খোলা তালাক করেন। স্বামী যত বড়ই দামি হোক, যত বড়ই চাকরিজীবী হোক, যত বড়ই পরহেজগার হোক, যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন। হাদিস বুখারী মুসলিম, তার নাম খোলা তালাক। আপনি চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি ভাত খাবো না, মিটে গেল, ও একটা ব্যবস্থা করে দিবে। আপনি নিজেকে খোলা করে নেন, আমি নিষেধ করিনি, তবে আপনাকে আমি আপনার এই স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ করছি, তিতা লাগলেও মিঠা লাগলেও। দেখেন, সামাজিক অবস্থা সুবিধা নয়, আরেকজন স্বামী এর চেয়ে খারাপও হতে পারে। পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না, 2-1টা বাচ্চাও হয়ে গেছে, কান্নাকাটি যেটাই হোক, গালি যেভাবে দেখ, আপনি মেনে নেন, ভালো হবে। 4, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব ঘটে গেছে জেনা, যে তাহলে আপনি তোবা করেন। শোনেন, তোবা করলে মানুষ পাপ মুক্ত হয়ে যায়। আপনার অন্তর থেকে যদি আপনি তোবা করেন, তাহলে আপনার জেনার পাপটা আল্লাহ আবার পাল্টা নেকিতে পূর্ণ করে দেবেন। আপনি জেনা বন্ধ করেন, তোবা করেন, আপনি ভালো নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনাদের জান্নাতের সব দরজা খোলা। আর পৃথিবীর পুরুষ নারী সবকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ পুরুষ নারী শুনে রেখো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। যদি আপনি আজকে এই মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন, জেনা বন্ধ করতে পারেন, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর কথা। অতএব দিনী বোন, আপনি এই 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। এর সাথে আপনাকে আর একটা কথা বলি, এদিকে শোনেন। আল্লাহ নবী একদিন বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। নেন, এবার সিরিয়ালে আপনারা আছেন, এখনো পুরুষ আসেনি। কেউ যদি বলে আব্দুর রাজ্জাক সাহেব শোনেন শোনেন শোনেন, বুখারী মুসলিমের হাদিস আছে এইভাবে যে ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। হাদিস তো বুখারী মুসলিম, তো এটা আপনারও যা মহিলারও তাই।
না কথার বুঝানো গেল না মনে হয়। আচ্ছা, অজু করার পরে যদি এই দোয়া পড়ি তো আমার জন্য জান্নাতের সব দরজা খোলা, তো মহিলা যদি পড়ে তার জন্য, তাহলে এখানে আমার ব্যক্তিগত কিছু আছে? পুরুষের জন্য কিছু আছে? মহিলাদের জন্য যেভাবে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওভাবে পুরুষের জন্য বলেননি। শোনো, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওইসব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। তিনটে গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে, তিনটি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচির বাড়ি যায় না, এখানে সেখানে যায় না, মনে করে না যে এই সময়তে স্বামী নাই, একটু ঘুরে আসি, এই সময়তে স্বামী নাই, একটু গল্প করে নিই। এই স্বভাব নেই যার, সে হলো ভালো মহিলা। আপনি বলতে পারেন তিনটা গুণ কি? এক, ভুলে গেলেন, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, একটা মনে থাকে না যে স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। মনে থাকবে না? আপাতত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার কথা শেষ করলাম। এবার আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে, কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর? এবার আপনার পালা আসলো, তখন আল্লাহ রাসূল বলছেন, এক, আতে মামাতা এমতা, তুমি যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। দুই, ফাকসুহা মাক্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। তিন, অলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না, বলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না, অমুকের বাচ্চা, অমুকের বেটি, অমুক, মুখ খুলবেন না। এই ছেলে, তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছে, আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করুক। বেটা, দিন রাত তো স্ত্রীকে গালি দাও কেন? তোমার মুখ খারাপ কেন হতো? মেয়ে রাস্তায় পড়ে আছে, মেয়ে মানুষ অনেক দামি। কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থা এই। মেয়ে অনেক দামি জিনিস, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া। পৃথিবী এমন কোনো বিছানা নাই সেই বিছানায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো খাদ্য নেই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া। স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস। আল্লাহ তাআলা বলছেন, অমিন আইতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো। ও হলো শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু, ও হচ্ছে আনন্দের বস্তু, সর্ব ধরনের কল্যাণের সুবিধার বস্তু ও। তাহলে তুমি একে গালি দাও কোন লজ্জায়? তোমাকে তো আমি বলেছি জীবনে তুমি কোনোদিন বলবে না তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে 10 বছর ভালোবাসবে না। ভুলেও তুমি বলবে না তোমার রংটা কালো। একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে, 10 বছর যাবত তোমাকে ভালোবাসবে না। তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি না, তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী, তোমার চালচলন আমার কাছে খুবই ভালো, প্রশংসা করো, সারা রাত পা টিপে দেবে। একটু প্রশংসার ভিখারি, তুমি মুখ খারাপ করো কেন? শোনো সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে বলছি, মুরব্বী আপনাকে বলছি, আপনারও স্বভাব ভালো নয়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বৌমা বাড়িতে, তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলে? তখন বেটি লজ্জা পায়, বেটা লজ্জা পায়, বৌমা লজ্জা পায়। আপনার এই স্বভাব কেন? গালি দিয়ে আপনার অত শান্তি তৃপ্তি কেন? মুখ বন্ধ করবেন, আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন। আস্তাগফিরুল্লাহ, তো বলে আল্লাহ তোমার দরবারে তওবা করছি, আমি আর কোনোদিন স্ত্রীকে গালি দেবো না।
এই কথা বলে উঠবেন, মুখ খারাপ করবেন না কোনোদিন। আর মুখ খারাপের কথার উপরে ফেরেশতা আমিন বলেন। পরিবারটা এরকম হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না কেন আপনি মুখ খারাপ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার কটু কথা বলবো না। 4, বউয়ের মুখের উপরে মারবা না, মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবা না। 5, এটা জরুরি, ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না। তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না। ও চাচির বাড়ি যেতে পাবে না, ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। যদি যাই তাহলে আপনাকে যেতে হবে। ভুলেও কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কাজেই ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না। আত্মীয় স্বজন দাওয়াত করেছে, ঠিক আছে আমি আসবো, আমার ছেলেরা যাবে, আপনার বউ যাবে না। একটু পুরুষ হতো সেখানে, একটু পুরুষ। ওই যে ছোট ব্লাউজ পরে আছে ওটা আমার বউ, ওই যে ঢং ঢং করে এসেছে আর গল্প করে এখনো দাঁড়িয়ে আছে, যান দেখে আসেন, ওটা আমার বউ নয়, যান দেখে আসেন দাঁড়িয়ে আছে এখন। আশ্চর্য কথা, থাকবে কেন? কেন আছে? আমি তো আসলাম তখন দেখলাম যে সরে গিয়ে আর একটা লোকের সাথে কথা বলছে। ও তো আপনার মেয়ে, না হলে আপনার বউ। কেন আছে? ও জানে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আসছেন? কোন সাহসে যায়, কোন সাহসে কথা বলে, হিসাব পায় না। নিজেকে পুরুষ মনে করিয়েন। প্রেসিডেন্ট আইয়ুব পাকিস্তানের উপরে কারফিউ জারি করেছেন, আর আপনি আপনার বাড়ির উপরে কারফিউ জারি করবেন। 44 ধারা জারি থাকবে বাড়িতে, তার মানে আপনি পুরুষ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। কোথায় গেছিলে তুমি? না তো, আমি তো বাহির থেকে পানি আনা চাইনি, পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝবো না। তো আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি, সেটা কি করতে হবে সেটা আমি বুঝবো। আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি, আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না। তুমি কি মনে করো আমাকে? পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পা রাখবে না, তোমাকে সতর্ক করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, লাঠি দিয়ে বউকে ঠিক করো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। অতএব নিজেকে পুরুষ মনে করবেন, ভুলে কোনোদিন কটু কথা বলবেন না, আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া। যাবে জরুরি কোনো কারণে যেতে পারে। কাপুরুষের স্ত্রী এদিক ওদিকে ঘুরে বেড়াই, কাপুরুষের মেয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াই, পুরুষের যায় না। দিন রাত আপনাকে এই কথা বলতে বলতে আপনার সময় পার হয়ে গেল, তবে আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না? আপনার পরিবার একটু পরিবর্তন হলো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না। জাহান্নাম ধরা আছে, এইভাবে চলে জান্নাত পাওয়া যাবে না। নিজেকে গুটিয়ে নেন, মরণ তো চলে এসেছে। হঠাৎ দেখছিলেন 20 বছর, এখন দেখছেন 50 বছর। এখন দেখছেন 50 বছর, হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে। বউ বেটি সাথে আছে কি না? আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি বেশি ব্যবহার করবেন সব সময়। আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি, উঠছেন আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি, ঘরে ঢুকছেন আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি, বাইরে বের হচ্ছেন আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি। ইস্তেগফার এই শব্দটা বেশি ব্যবহার করবেন। আরও যদি পারেন রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফির, ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, এই দোয়া পড়ার চেষ্টা করেন। এগুলো ছোট ছোট ইস্তেগফারের দোয়া। যত ইস্তেগফার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি হবে। আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে তো আব্দুল্লাহর মুখে শুনতে পেলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে। উল্টাভাবে বলতে হবে আল্লাহ পানি দাও, তো উমর বলছেন যে তোমরা এক কাজ করো, ক্ষমা চাও। জনগণ বলছেন ব্যাপারটা কি? এসেছি পানি চাইতে, ক্ষমা চাইবো মানে? তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে, আল্লাহ তো ক্ষমাই চাও, দেখি কি হয়। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। অত্র আয়াত প্রমাণ করে
সুদ খেলে মানুষ ভিক্ষুক নিঃস্ব হবে। আজ হোক আর কাল হোক, বাঁচার কোনো পথ নেই। কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার চোখের সামনে টাকা হারিয়ে যাবে, অন্যথা আপনার ছেলের সামনে যাবে, নইলে আপনার নাতি পোতার সামনে যাবে। টাকা একদিন হারাবেই। সুদের টাকার শেষ পরিণত হলো ভিক্ষুক সাজা। কিস্তি তুলে যারা বাড়ি বিক্রি করে তারা, দেখেন আপনার বাড়ির পাশে প্রমাণ আছে, আমি তার জাজল্য প্রমাণ। আমার বাসার পাশে একজন মহিলা, একজন লোক কিস্তি উঠাচ্ছিল, বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে। এ তো আমি বলিনি, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা। আল্লাহ সুদকে সংকুচিত করেন। সংকুচিতকে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না রিবা ওয়া ইন কাসরা, যদিও সুদে টাকা বেশি দেখা যায়, ওয়া ইন্না আকিলাতুল কাল্লা, তার ফলাফল হলো নিঃস্ব। তার ফলাফল হলো নিঃস্ব। সুদ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। ভুলেও কোনোদিন ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না। ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না। ব্যাংকে চাকরি করে ভদ্রলোক, ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে, তোবা করতে হবে, ভুল হয়েছে, টাকা ফেরত দিতে হবে, ভিক্ষে করে খেতে হবে। সিদ্ধান্ত ভুল হয়েছে, বাড়ি তো 5 তলা, বউ তো খুব খুশি, আপনার জানাজাই হবে না। আল্লাহ রাসূল বলেন, এই শোনো, এই লাশের কোনো লেনদেন আছে নাকি, ঋণ আছে নাকি? জি। তাহলে আমি গেলাম। আল্লাহ রাসূল, আমি তার ঋণের পরিশোধের জিম্মেদারি নিলাম, আমি নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার মানে যার ঋণ আছে তার জানাজাই নেই। লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে না, এই কথা ঠিক। লাশকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে না, এই কথা ঠিক। তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোনো ঋণ আছে কি? ঋণ থাকে যদি শহীদ হয়ে গেলেও ক্ষমা হবে না। ঋণ থাকে যদি কোনো পথ তাকে ক্ষমা করতে পারবে না। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পূর্বে প্রতিদিন বলতেন, সব সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। ইহকালের বিপদ হতে, পরকালের বিপদ হতে, কবরের ফিতনা হতে, দুনিয়ার ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে। দিন রাত তিনি ঋণ থেকে বাঁচতে চাইতেন। আল্লাহ আমার জন্য ঋণ না হয়, আল্লাহ আমার জন্য ঋণ না হয়। আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো, গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন? আমি তো তা কোনোদিন আব্দুর রাজ্জাক বিন এই সময় পরামর্শ দিইনি। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। চকলেটের পরে কি গো? কলা, তারপরে কাপড়, তারপরে আরও কিছু। কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে? চকলেট দিয়ে? তা আপনি কোটি টাকা দিয়ে হিরোইন কিনলেন কেন কলকাতায়, আর ঢাকায় বিক্রি করলেন? এ ব্যবসা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত, সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ দেখতে বেশি লাগে বটে, সুদের পরিণাম হলো নিঃস্ব ভিক্ষুক হওয়া। মহান আল্লাহ বলেন, আল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেন, সুদকে হারাম ঘোষণা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল রিবা
পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ, যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ, যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ। অকালহুম সাওয়া, তিনি বলেন সবাই সমান। বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ। এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে। অতএব কে 100% নিখুঁতভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না। আরো অবাক কথা যে আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা রেখেছি ব্যাংকে, প্রতি মাসে আমাকে 1 লক্ষতে 1000 করে টাকা দেয়। ব্যবসা কি এত নিরাপদে হয়? ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম, ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে, রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সবজি নষ্ট হয়ে গেল, তার নাম ব্যবসা। কিনেছিলাম 10,000-এ হলো 10,500, তার নাম ব্যবসা। কিনেছিলাম 20,000-এ হয়ে গেল 15,000, তার নাম ব্যবসা। আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য 10 লক্ষতে 10,000, 10 লক্ষতে 10,000, 10 লক্ষ। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু।
সম্মানিত দিনী ভাই বোন, এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা, যার কারণে এই পত্রিকার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। কাজে আপনি আমাকে ক্লান্তি দেখায়েন না। ফতোয়া শেষ করে 7:30 8টার সময় আমি গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে আপনার এখানে এসেছি। আমি আপনার সামনে এখন কথা বলছি, কথা বলে আমি ঢাকা জামিয়া সালাফিয়া হয়ে আমি যাব লক্ষ্মীপুর নোয়াখালী, সেখানে প্রোগ্রাম করে ফিরে জুমার খুতবা দিব কুমিল্লা ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে খুতবার পরে আমি যাব ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া, ওখানে প্রোগ্রাম শেষে আমি যাব সিলেট মৌলিবাজার ইনশাআল্লাহ। সিলেট মৌলিবাজার হয়ে বিমান হয়ে ঢাকা হয়ে সৈয়দপুর হয়ে দিনাজপুরে প্রোগ্রাম করে রাজশাহী ফিরবো, এই মর্মে বের হয়েছি। আপনি যদি বলেন আব্দুর রাজাক সাহেব আমি আপনার চেয়ে ক্লান্ত, তাহলে কি এটা চলবে? দয়া করে আমাকে কাজ দেখায় না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, আর আপোষে কোনো কথা বলবেন না, আপনাকে বলছি। আর এরপরে আপনি আপনার স্ত্রীকে বলে দিন যেন চিল্লাচিল্লি না করে, ঢং যেন না দেখায়, একবারে মুখ বন্ধ করে ছেলেকে কোলে নিবে, মুখ বন্ধ করে, মুখ খুলে যেন কিছু না বলে। আর ছেলেরা তোমরা খুব সোচ্চার হও। জেনা সবচেয়ে মহাপাপ, জেনা ঘৃণিত পাপ, যেগুলো বড় বড় পাপ রয়েছে তার সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। জেনার পাপের ভাষা এত কঠিন নয়। সবচেয়ে ঘৃণিত পাপ হলো চুরি, চুরির পাপের ভাষা এত কঠিন নয়। ঘৃণিত পাপ হলো মিথ্যা সাক্ষী। নওগাঁ জেলে 20 বছর থেকে একটা লোক আছে, নিজেই জানে না আমি কেন জেলে। ও হলো 1 নম্বর আসামি। যেদিন মারামারি হয় সেদিন ও ছিল রংপুরে, আর সাক্ষীদাতা বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যাকে মারতে দেখেছি বলছে সেদিন ওই গ্রামেই ছিল না। তাহলে কেমন সাক্ষী দিলে? এর না মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী দিবে যে সে জাহান্নামে যাবে, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষা এত কঠিন নয়। অবাক ভাষা, অবাক হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, তার নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলো উম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদের পাপ ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। বলেন তো কেমন ভাষা? এরকম ভাষা অন্য কোনো পাপের সাথে জড়িত নয়। এই হচ্ছে সুদের পাপ। আপনি আমার দিকে চেয়ে থাকবেন এক খেয়ালে। আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি, আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠে, কোনো মহিলা যেন আপোষে কথা না বলে। অল্পক্ষণে আমি কিছু অংশ অনুবাদ করে কিছু অংশ বলে শেষ করব। শুধু অনুবাদ করলে ঘন্টা যাবত লেগে যাবে। আমি এই সুদের অংশ দেখানোর জন্য একটা হাদিস অনুবাদ করছি, আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। শামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে জিজ্ঞাসা করতেন, হালরা মিনকুম আল-লাইলাতা রুয়াত, সঙ্গী সাথে তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছো? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখতো তাহলে আল্লাহ রাসূলের সামনে বলে দিত। আল্লাহ রাসূল তখন তার তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। একদা ফজরের সালাতের পরে আল্লাহর নবী আমাদেরকে বলছেন, তোমরা কি গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুল্লান লা, আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল নিজে বলছেন, শোনো, ইন্নী রাআইতুল লাইলাতা রাজুলাইনি, আমি গত রাতে 2টা লোককে স্বপ্নে দেখলাম। ফাতায়ানি, তারা 2জন আমার কাছে আসলো। ফা খাজা বেয়াদাইয়া,
তারা আমার দুই হাতকে ধরলো, ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা আমার দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে আমি একটা লোকের পাশে চলে আসলাম। দেখি লোকটা বসে আছে আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে একটা লোহার লাঠি, বাঁকা লাঠি, ফেদ খোলে পিসিদকে বাঁকা লোহা লাঠি। তার লোহার লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগিয়ে দিচ্ছে, বাম দিককে চিরে ফেলে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে ডান দিকে লাগাচ্ছে। লাঠিটা আনতে না আনতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার চিরে ফেলছে, আবার বাম দিকে লাগাচ্ছে। বারবার এই দৃশ্য। আমি বললাম মা হাজা, একই দৃশ্য। তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, আমি কিছু না বলে আমরা চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম, দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। ইয়াসদাকু বিরাশাহু, এই পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। মাথায় লেগে মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে চলে যাচ্ছে। লোকটি পাথরটা আনতে যাচ্ছে, এইখানে আসতে না আসতে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে। ফাদার আসহ কামাকানা, মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে। যতবারে মারে দাদা দাহাল হাজারো, পাথরটা ছিটকে চলে যায়। ফান্তালাকে এলাই হেলিয়া খোঁজাহু, ও আবার পাথর আনতে চাই, দেখে মাথা ঠিক হয়ে গেছে। দৃশ্য দেখে আমি বললাম মা হাজা, একই দৃশ্য। কালা তারা দুজন বলেন ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাই না আল্লাহ নাকবিল মিসরি তান্নুরে, একটা গর্তের পাশে চলে আসলাম। দেখি গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি সিদ্ধ করার জন্য যে চুলা থাকে সেই চুলা। ফা আলা হুসাইকুন অসফালও আসে, তার উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। তাতাওয়াক্কাদু ফিহিন নার, তার ভিতরে আগুন ধাঁধা 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 করে জ্বলছে। ফাইজা ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, আগুন যখন একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জ্বলন নেশান, ওরা দেখি সেখানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আর যখন আগুন জোরে জ্বলে উঠছে নারী পুরুষ একসাথে হয়ে উলঙ্গ অবস্থায় ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুন কমে যাচ্ছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম মা আচ্ছা, একই দৃশ্য, ছি 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 ছি, জীবনের একই কথা। আরে একই কথা, পুরুষ নারী কেন উলঙ্গ হয়ে একসাথে জমা ধরে আছে, তারা কেন আগুনে এভাবে জ্বলছে, ঘটনা কি? তখন তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। দেখি রক্তের নদীর পাশে একটা লোক রয়েছে আর ভিতরে একটা লোক আছে। কুল্লামা আরাদা যারা বারা জলো ফিফিয়ে, যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর বেড়ে তাকে রক্তের নদীর ভিতরে করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম মা হাজা জিবরাইল, একই দৃশ্য, ব্যাপারটা কি? লোকটাকে এইভাবে মেরে রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে কেন? নদীতে কেন পানি নাই, শুধু রক্ত রক্ত, ঘটনা কি? তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। ফা আতাইনা আলা রাউজাতিন খাজরা, চলে আসলাম একটা সবুজ বাগানে, বিশাল বাগান, ঝকঝকে টকটকে আছে সবুজ বাগান। ফিহা সাজারাতুন নাজিমা, দেখি তাতে একটা বিশাল বড় গাছ। অফি আসলি সাজরের সাইকন, দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। অমহু আওলাদুন নাসের, দেখি বৃদ্ধ মানুষের সামনে কতগুলি বাচ্চা ছেলে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। রাজুলুন কারিবুন মিনাশ সাজারে, গাছ থেকে একটা দূরে একটা লোক ইউকুদুন নারা, দেখি লোহার লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়া সাজারা, তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ওয়াদখানের দাঁড়ান নিগে একটা ঘরে ঢুকিয়ে দিল। মারায় তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর জীবনে কোনোদিন দেখিনি। সেই ঘরের ভিতরে দেখি যুবক যুবতী বৃদ্ধ ছেলে মেয়ে সব ভর্তি। ফাখরা জানি মিনহা, তারা দুজন আমাকে সেই ঘর থেকে বের করে নিল, আরো উপরে নিয়ে চলে গেল, আরো উপরে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। হে হাসান আফজাল মিনহা, আরে পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 উত্তম, অনেক সুন্দর। কি আর আমি বিবরণ দিই? আমি দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে, মহিলা নেই, ছেলে মেয়ে নেই, এটা দেখতে পাই না, শুধু দেখলাম যুবক আর বৃদ্ধ মানুষ। আমি তাদের দুজনকে বললাম আখবেরি না মারা, আই তো শোনো, আমি যা কিছু দেখেছি আমাকে বলে দাও। আমি এগুলো কি দেখলাম
কালা নাম? তারা দুজন বলল, জি হ্যাঁ, আপনাকে সব বলে দিচ্ছি। এবার আপনি আরো সতর্কতার সাথে এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলে, কারো গায়ে হাত রাখো না, রেডি হও। তোমাকে আমি বিরক্ত করতে আসিনি, তোমার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। যেহেতু এখন সব দৃশ্যগুলি যেগুলো তিনি দেখলেন তার বিবরণ দেওয়া হবে। এক খেয়ালে চেয়ে তখন হাদিস বুখারী, সন্দেহের কিছু নেই। ওই যে আপনি দেখলেন যার মুখের পাশ দিয়ে লোহার লাঠি, বাঁকা লাঠি ঢুকিয়ে মুখ চিরে ফেলা হচ্ছে, রাজুলুন কাযযাব, ও হলো মিথ্যুক, মিথ্যা কথা বলতো। আজকে দোকানে বসে কটা মিথ্যা কথা বলেছেন? এই ছেলে, তুমি তো খুব ছোটাছুটি করো, মিছিল বের করো, তোমার মাথায় কিছু আছে? তোমাকেও খেতে দিবে? মানুষের বাড়িতে কাজ করে খাও, মানুষের পিছনে পড়িও না। পৃথিবী অনেক বড়, দেখো, মিথ্যে কথা ত্যাগ করো, বাকি আর কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বলবো না। এ দেখো, আল্লাহ রাসূল বলছেন এইভাবে তার মুখ চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত। বারবার মুখকে চিরে ফেলা হবে ওর যে মিথ্যে কথা বলে। তারপর ওই যে দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাশ থেকে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলেম, মনে হচ্ছে না হুজুর মানুষ। বক্তা হলে আরো কঠিন, হুজুর হলেই কঠিন, বক্তা আরো কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, বক্তা কেন কঠিন এটা একটু বলবেন? হ্যাঁ, সেটা আপনার জানা আছে। ওই যে আল্লাহ রাসূলকে একবার জিবরাইল উপরে নিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে কতগুলো লোকের ঠোঁট জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেয়, বিশাল কথা তো। আগুনের কাঁচি জিভাকে কেটে দেওয়া হচ্ছে। তা আল্লাহ রাসূল তো দেখে অবাক। জিবরাইল বলে এ কি কথা? আরে মানুষের জিভাকে কেটে দেওয়া হচ্ছে কেন? মান হলে এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলাই খুতবাউ মিন উম্মাতিক, এগুলো আপনার উম্মতের বক্তা। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। তোমার যদি সাহস হয় যে আমার মুফাসসির মিথ্যা কথা বলে না, তাহলে তুমি পেশ করতে পারো, আমি তোমাকে কথায় কথায় দেখাবো। শোনো, দিন রাত দেখালাম, ওই তো তাবিজের কথা নকশা করা আছে, আর মানুষের বানানো দোয়া খাতমিল কোরআন শরীফ খতমের দোয়া আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। আরও সময় দিয়েছি। বর্তমানে এসে যদি 3 ফুট পর পর দাঁড়ানো প্রমাণ হয়ে যায়, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে প্রতিদিন 3 ফুট পর পর দাঁড়ায়, তবুও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। সেদিন হতে পারে, তাছাড়া হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, এই সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তনও হবে না। মসজিদে মরে যাওয়া ভালো, মাঠে মরার চেয়ে কোথায় মরবো? মসজিদেই মরি। আরে শুলিও হয়নি, ফাঁসিও হয়নি। ইংরেজ সরকার আলেম ওলামাকে ধরে ফাঁসি দিত, আর ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিত। এটা হলো ইংরেজদের সিদ্ধান্ত। লোকটাকে কি করেছে? মাওলানা সাহেবকে ধরে কি করেছে? ফাঁসি দিয়ে দিয়েছে। আর স্ত্রী ছেলে মেয়েকে কি করেছে? বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর বাড়িটাকে কি করেছে? আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো ওই বেশি মাজলুম না আপনি? আপনার শুলিও হলো না, ফাঁসিও হলো না, আর আপনি বলেন হ্যাঁ বেশি মানুষ আসবে না, বেশি মানুষ আসবে না 3 ফুট পর পর। আর আপনি একটা মসজিদের সর্দার সভাপতি, দাড়ি ছোট করা চাচা আছে, আর আপনি বলছেন হ্যাঁ বেটা 3 ফুট পর পর দাগ দাও, 3 ফুট পর পর দাগ দাও, যে লাল কালি দিয়ে দাগ দিলে দিন 3 ফুট পর পর। ও দাড়ি চাচা, সভাপতি, সেক্রেটারি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে সভাপতিও করিনি, সেক্রেটারিও করিনি, করবও না। আর আপনাকে আমি হিসাব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি, বলবও না। পয়সা নিয়ে আমাকে বক্তব্য দিতে হবে এটা না। কালকে আমি সাতক্ষীরা থেকে এসেছি, 1 পয়সা দেয়নি, 1 পয়সা নয়।
তো সাতক্ষীরাতে তো গাড়িটা এমনি আসবে না, নাকি এমনি আসবে? এরকম কতদিন আছে, কতদিন আছে। একবারে দিনাজপুর থেকে এসেছি, সে একবারে শেষ প্রান্ত, 1 পয়সা দেয়নি, পরীক্ষা করে দেখছে, দেখি কি হয়। আর এ তো সাপাহার, এটা তো নওগাঁ, এটা তো হিসাবই নাই। আর পিছন থেকে একজন বলছে যে এই মাঠে নাকি কম টাকা দিয়েছে, সেজন্য নাকি আসছেন না। আমি কখন এসেছি এটা আমার মনে নাই, আল্লাহ মাফ করো। শোনো এই ছেলে, শোনো, আমার উপরে কোনো মন্তব্য করো না, না জেনে। তোমার মন্তব্যটা হয়ে যাবে মন্তব্য যে হিংসা করে, ভুলেও কোনোদিন কারো পাল্লাতে পড়ে, অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার উপরে কোনো মন্তব্য করো না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে একটা পা ফেলেছি তা আমার মনে নেই। কেউ যদি আমার সামনে প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দেব না। আচ্ছা, টাকা কম দিয়েছিল সেই জন্য অনেক দিন পরে আসলাম, এটাই হলো, কিন্তু পাথেও চেয়েছিলাম কি? এটা কি তুমি বলতে পারো? যখন আমার হাতে টাকা দিয়েছিলে তখন আমার মুখখানটা একটু কালো কালো, কেমন কেমন দেখলে, এরকম মনে হয় কি? তাহলে তাহলে তুমি যা বলেছ সব অপবাদ। তুমি নিজেও গেছো খামাখা আর হিংসা করে আর একজনের পাল্লায় পড়ে কি করেছো তুমি? কত মানুষ আমার কাছে যেখানে সেখানে ক্ষমা চাই, মোবাইলে ক্ষমা চাই, সাক্ষাৎ হলে ক্ষমা চাই। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন যথেষ্ট, আল্লাহ আপনাকে মাফ করুন। সম্মানিত দিনী ভাই বোন, ওই যে আপনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন জিবরাইল, ওই যে আপনি দেখলেন মাথা ভেঙে ফেলা হচ্ছে, ও হচ্ছে মওলানা মানুষ, জানা অনুপাতে আমল করেনি, যার কারণে শাস্তি হচ্ছে। অনেক কথা আলেমের ব্যাপারে আছে, তা আমি এখানে বলছি না, তবে উপদেশ বইয়ে পড়তে হবে, উপদেশ বই রাখা জরুরি। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান রাখা জরুরি। রিজিক রাখতে আপনি বাধ্য, অন্তত রিজিক বইটি 10 বার পড়বেন। আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি নিজের ছেলের লিখা মনে করবেন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি মনে করবেন আমার নিজের ছেলে রেখেছে, আমি একটু লিখেছে, একটু বইটা পড়ে দেখি, আমার আদরের ছেলে লিখেছে, বইটা একটু পড়ে দেখি। এইভাবে আপনি একটু ভালোবাসা দেখিয়ে পড়বেন, অনেক উপকার হবে, আশা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, ওই যে আপনি দেখলেন একটা গর্তে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে জ্বলছে, আর তারা উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে। আগুন যখন জোরে জ্বলছে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কম হচ্ছে তখন নিচে চলে যাচ্ছে। অমজনাতা জাওয়ানি, ওরা হচ্ছে ব্যভিচারনী। যারা জেনা করেছে জীবনে, তারাকে উলঙ্গ অবস্থায় জমা করে দেওয়া হয়েছে, জমা করে দিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। জ্বলছে, জ্বলতে জ্বলতে আগুন জ্বরে উঠলে উপরে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন যে আমাকে জিবরাইল এবং মিকাইল নিয়ে গেল, দেখি হঠাৎ করে অনেক মানুষ আসাদ্দ ইন্তেফাখান ফুলে ফেপে বিশাল বিশাল আকৃতি হয়ে আছে, 30-40 হাত উঁচু উঁচু লাশ পড়ে আছে। এত গন্ধ, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার, গন্ধে টিকা যায় না। আমি বললাম জিবরাইল মান হাউলা, এরা কারা জিবরাইল? তখন জিবরাইল বললেন অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারনী। একটা হাসান হাদিস, অনেকে বলতে চেয়েছেন হাসান ও নয় জয়ীব, হাসান হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। জিবরাইল একই কথা, আরে এত ফুলে ফেপে কে তারা, এত কেন মোটা মোটা? জিবরাইল বললেন ওরা হলো ব্যভিচারনী। এই যে দেখছেন উলঙ্গ অবস্থায় জমা হয়ে জ্বলছে, এরা হলো ব্যভিচারনী। তারপরে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, যতবার উঠতে চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তাকে রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে। ওহ আকেলু রেবা, ও হচ্ছে সুদখোর। লম্বা হাদিস অনুবাদ করে আসছি এই বাক্যটার কারণে।
কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষাটা কেমন, মানুষ মার সাথে জেনা করবে, মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। শেষ বিচার হলো জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, সুদের অবস্থা আপনি বুঝতে পারলেন। সুদের দুনিয়াতে শেষ পরিণতি ভিক্ষুক, সুদের শেষ পরিণতি পরকালে জাহান্নাম। সুদের শেষ বিচারের মাঠের অবস্থা হলো রক্তের নদীতে পড়ে থাকা। রক্তের নদীতে আপনি পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। এই ছেলে, সিরিয়াল বলো, মনে করে নিয়ে যেতে হবে। এই ছেলে, খেয়াল করো এদিকে। 1, সুদের শেষ পরিণতি দুনিয়াতে কি? ভিক্ষুক হওয়া। আমি বুঝছি টাকা বেশি হলো তার ফলাফল এই। 2, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সেটা কি হলো? 36 বার জেনা করার সমান পাপ হলো, তার চেয়ে বেশি। 3, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 4, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে বিচারের মাঠে ফেলে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোথায় থাকবে? রক্তের মধ্যে পড়ে থাকবে, রক্তের মধ্যে। আর পাশ থেকে বারবার তার মুখের উপরে পাথর মারা হবে। আজ থেকে তওবা করে এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি আর একটা জরুরি। এই ছেলে, থামো, আমি দোয়া পড়ছি, কথার শেষে এসেছি। আমি আপনাকে আশ্বস্ত করছি দিনী ভাই বোন, শোনেন, আজকেই যদি তওবা করতে পারেন, আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। কাজে নিরাশা হবেন না। এরপরে আপনি যে দেখলেন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সামনে কতগুলি বাচ্চা ছেলে। তারপর আপনি যে দেখছেন উনি হচ্ছেন জাহান্নামের মালিক, আগুন উত্তেজিত করছে। আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিবরাইল, ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। আপনি উপর দিকে মুখ করেন, আমি করলাম। ওই যে ঘর, এটা আপনার ঘর। তখন আমাদের নবী বললেন ছেড়ে দেন, তাহলে আমি ঘরে ঢুকি। তখন তারা দুজন বললেন না না, আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এখানে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সংক্ষিপ্ত বিবরণে সুদ থেকে কঠিনভাবে সতর্ক সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে বটগাছের নিচে আপনার সব বই, ও আচ্ছা আচ্ছা, বই পুস্তকগুলি আজকে এখানে নাই মনে হয়, বটগাছের নিচে আছে। আপনার সাথে আমার শেষে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে সব দিনই ভাই বোনকে মাসিক আল ইতেসাম পত্রিকা নিতে হবে। আজ না পাওয়া গেলেও ব্যবস্থা করতে পারবেন রাজশাহী থেকে। এরপরে আব্দুল্লাহ লিখা বই রিজিক বইটি সংগ্রহ করতে হবে। আব্দুল্লাহ লিখা বই মিন্নাতুল বারি, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, বইগুলি সংগ্রহ করতে হবে। আর জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় মার্চের 4-5 মার্চ দেশের সব বড় বড় আলেম ওলামা উপস্থিত থাকবেন, সবাই সেদিন উপস্থিত হবেন। আমি আপনাদের কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই। সবাই আপনারা বট গাছের দিকে আগিয়ে যাবেন, ওখানে সব বই পুস্তকগুলি আছে। এখানে হয়তো বা ভিড় হয়, মানুষের নেওয়া অসুবিধা হয়, যার কারণে ওখানে ব্যবস্থা করা হয়েছে। আপনারা বইয়ের যেটা মূল্য সেটাই, রিজিক বইয়ের মূল্য ৭৭ টাকা, মিন্নাতুল বারি সম্ভবত 200 বা 250 টাকা। আর কে বড় ক্ষতিগ্রস্তর খবর আমার এখন জানা নাই। দুয়ার বই থাকলে 80 টাকা মূল্য। 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। দুয়ার বইয়ে আমার দিনী ভাই বোন সকলের জন্য দোয়া কামনা করে বলি, আমার ভাই হওয়ার পর
মারা গেছে, তাহলে কি তার নাম রেখে মাটি দিতে হবে? নাম রাখতে পারেন, তবে আকিকা হবে না। জন্মের পর পর নাম রাখা যায়, আকিকার জন্য 7 দিন লাগে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না। আমরা 2 ভাই, এক ভাই মারা গেছে, কেউ বলল আমরা বলি যে আমরা 2 ভাই বলা কি ঠিক? বলতে পারেন, এক ভাই আছে আর এক ভাই মারা গেছে, তাতে সমস্যা নেই। ও আর আছে, শেষ মনে হয়। মসজিদে ইমামের পিছনে প্রথম কাতার থেকে শেষ কাতার পর্যন্ত ডান দিকে পুরুষ এবং বাম দিকে মহিলাদের সালাতের ব্যবস্থা করা হয়েছে। পিছনের বারান্দা পুরো ফাঁকা থাকা সত্ত্বেও এভাবে সলাত আদায় করলে সলাত হবে কি? সলাত হয়ে যাবে। সলাত হবে না কিছু নেই, তবে বারান্দায় তাদের ব্যবস্থা করতে হবে, পাশে নয়। কেননা বুখারী মুসলিমের হাদিস ওদেরকে পিছনে দাঁড়াতে হবে, আর নাহলে ভিন্ন স্থান হতে হবে। 2 তলা করেন, ওরা 2 তলায় যে ভিন্ন স্থানে, নইলে পিছনে। যে কয়েকদিন পড়েছেন পিছনে ব্যবস্থা করেন, নাহলে উপরে ব্যবস্থা করেন। স্বামী রমজান মাসের সব সিয়াম কাজা করে মারা গেছে, স্ত্রী তার পক্ষ থেকে সিয়াম পালন করতে পারবে কি? জি না। দিন প্রতি 1.25 কেজি করে চাউল কাফারা দিয়ে দিতে হবে। কোরআন শরীফের জের জবর বেদাত এর মধ্যে পড়ে, বেদায়েতের মধ্যে পড়ে কিনা? জি না। জের জাবার বেদাতের মধ্যে পড়ে না। জের জাবার অলা পড়লে 12 নেকি হবে, আর জের ছাড়া পড়লে 10 নেকি হবে, এরকম হিসাব থাকলে বিদাত হতো। জের যাওয়ার প্রয়োজনে দেওয়া হয়েছে, যাদের প্রয়োজন নেই তাদের লাগবে না। আরবিরা জের যাওয়ার ছাড়াই পড়তে পারে। নামাজে হাত কবজির উপর না কনয়ের উপর? কবজির উপর, কনয়ের উপর দুটোই সহিহ হাদিস। এটা হলো বাহু, এটা হলো কবজি। তবে কবজির উপরে থাকবে তখন এখানে, আর বাহুর উপরে থাকবে তখন একটু নিচে সামান্য। আমার বিয়ে হওয়া 7 বছর হলো, আমার 2টি মেয়ে হয়েছে। আমার স্বামী জুয়া খেলে, আমি জান্নাত যেতে চাই, আমি কি তার সাথে সংসার করে জান্নাতে যেতে পারবো? আপনি বলতে থাকেন, দেখা যাক কি হয়। জুয়া মহাপাপ, ইনশাল্লাহ ফিরে আসতে পারে। আপনি ধৈর্যের পরিচয় দেন, নইলে এক সময় সংসার ত্যাগ করবেন। প্যান্টের নিচে জড়ানো হবে না, টাকনোর ওখানে কোমরে জড়াতে হবে, নিচে জড়ানো নিষেধ। কোনো ব্যক্তি যদি শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে, কিন্তু দেখা যায় গোপনে তাদেরকে সাহায্য করে, এরা কেমন লোক? এরা মুনাফিক লোক। হুজুর, জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কি? কাবা শরীফের ছবির কারণে জায়নামাজের নামাজ হবে না, এ কথা ঠিক নয়। হবে, কিন্তু প্রত্যেক যে জায়নামাজে কাবা ঘরের ছবি বা নকশা আছে, এসব জায়নামাজ ত্যাগ করতে হবে। নকশাতে একাগ্রতা নষ্ট হয়, এই জন্য চলবে না। কাবা ঘর আছে এই জন্য চলবে না, এই কথা ঠিক নয়। অতএব মসজিদে ঢুকলে লেখা আছে মোবাইল ফোন বন্ধ করুন, আল্লাহু আকবার, তারপর এমনিতে হয়ে গেল মুখে মোবাইল ফোন বন্ধ করুন, আল্লাহ মোহাম্মদ, এগুলো সব হারাম। আল্লাহ মোহাম্মদ একেবারেই চলবে না, একেবারেই হারাম। আর মোবাইল ফোন বন্ধ করুন লিখলে দেওয়ালের পিছনে লিখতে হবে। ঘড়ি থাকলে দেওয়ালের পিছন দিকে থাকবে, চোখের সামনে নয়। পুরুষ ও নারীদের সালাত ভিন্ন? জি না, একই। এতটুক যে মহিলা ইমাম লাইনে দাঁড়াবে, মহিলা ইমামের ভুল হলে হাতের উপরে মেরে সতর্ক করবে। স্বামী স্ত্রী একসাথে কিভাবে সালাত আদায় করবে? স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে। স্বামী একামত দিয়ে সালাত শুরু করবে।
কোরআন তেলাওয়াত শেষে কি পড়বে? সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।